হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে। এবং ইলেকট্রিক্যাল কাজ করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি, এবং সংক্ষেপে শর্টকাটে অল্প সময়ে 10 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং যারা এই কাজটা অনেক ধৈর্য সহকারে দেখতে পারবেন তারা অনেক কিছু শিখতে পারবেন। যারা কিছু না দেখে টেনে দেখবেন তারা আশা করি কোনো কিছুই শিখতে পারবেন না। তো এখন দেখেন আমি একটি পেপার দিয়ে নিচ্ছি, যে সিট বলা হয় এটাকে, এবং রাজমিস্ত্রি কাজ যারা করে এটার নাম তারই বেশিরভাগ জানে। তো এখন দেখেন যেই ফ্যান হুকটা আছে প্লাস্টিকের, এটা আমরা নিচের দিক দিয়ে মাস্কিং টেপ পেঁচিয়ে নিচ্ছি, যাতে ভাইব্রেটর মারলে এবং উপরে যে মশলাটা দিলে এবং কোনো সমস্যা যাতে না হয় এবং ভিতরে যাতে কোনো মশলা না ঢুকে এর কারণে আমরা দিচ্ছি। এবং এই রডগুলা একটি কাউয়াল বলে, এবং এটাকে রডের হ্যান্ডেলও বলা হয়, যে যেভাবে পরিচিত জানেন এভাবে মনে রাখবেন। তো এটা দেওয়া রডগুলার চারদিক দিয়ে একেবারে ছড়িয়ে এরপরে এই ফ্যান হুকটা ইউজ করতে হয়। তো এটি ড্রয়িং দেখে এবং এই বিষয়টা ফিট করতে হয়। তো দেখেন আমি কীভাবে ফিট করছি, এবং পাইপগুলো একই মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি, সবগুলা একই মাপে। তো এবং পুরোপুরি এবং ছাদে কীভাবে পাইপ ফেলা কীভাবে কাজ করা হয় ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো, কেউ টেনে দেখবেন না। তো এখন গুরুত্বপূর্ণ যে কাজগুলো যেটা হয়েছে দেখেন আমি কীভাবে অ্যাডজাস্ট করছি পাইপগুলা, এবং এটিতে আবার কেবলটাই মারা হবে। তো আমি যেগুলো বলতেছি এবং সবগুলার মালামাল আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং কিভাবে আমি কাজ করতেছি ওই জিনিসটি দেখতে হবে, এবং এরম বাজে দেখতে হবে যাতে মনে হয় যে কাজটা আপনি করতেছেন এরকম বাজে। তো এখানে আমি যেভাবে কাজটা করতেছি এবং বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটি বিল্ডিংয়ে একই ক্যাটাগরি একইভাবেই কাজ করা হয়, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে দেখেন, যারা একতলা কিংবা দোতলা বিল্ডিং দেন তারা এই ফ্যান হুক ইউজ না করাটাই বেটার। তো যারা মনে করেন 4তলা কিংবা 8তলা 10তলা মনে করেন ফাউন্ডেশন নেন কিংবা ভবিষ্যতে করবেন, এরকম সামর্থ্য আছে আপনাদের, তখন যে ফ্যান হুকগুলো ইউজ করবেন। আর দেখেন কীভাবে কেবলটা এগুলো মারছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি যে কথা বলতেছি এবং কথাগুলো একেবারে গুরুত্বপূর্ণভাবে শুনবেন, না হলে আমি মনে করি আপনারা এই ভিডিও দেখে কোনো কিছুই শিখতে পারবেন না, যদিও শিখতে পারেন। আচ্ছা আমি শর্টকাটে একটি জিনিস বলতেছি আপনাদেরকে, যে বিষয়টা হয়েছে যে 4তলা এবং 8তলা বা 10তলা যারা বিল্ডিং দেয় আর যারা একতলা দেয়, তফাৎ হয়েছে যারা একতলা বিল্ডিং দেয় ওনাদের আছে না যে ডালাইটা এটা অনেক কম হয়, আর যারা বেশি ফাউন্ডেশন নেয় তাদের ডালাইটা অনেক বড় হয়, বিল্ডিংটা যাতে অনেক মজবুত থাকে। তো এর কারণে ফ্যান হুকগুলাতে মনে করেন আর কোনো সমস্যা হয় না। যারা একতলা ফাউন্ডেশন নেন তাহলে এই ফ্যান হুকগুলাতে মনে করেন উপর দিক দিয়ে মনে করেন কোনো ভারী জিনিস পড়লে ছিদ্র হয়ে যাবে, এতে ছাদের ড্যামেজ হয়ে যাবে। তো এখানে অনেক দেখেন পরিষ্কার করে নিচ্ছি যে কেবলটা এগুলো আছে এবং যত মালামাল আছে আমরা দেখেন কীভাবে ফিট করছি, একেবারে লাস্টে দিয়ে আপনাদেরকে বলে দিব কীভাবে কাজগুলো করতেছি। তো এই দেখেন আমি প্রত্যেকটি কাজ ধাপে ধাপে দেখাচ্ছি, এবং দেখেন গাম মেরে দিচ্ছি যাতে উপরে মশলা দিলে কোনো সমস্যা না হয়। এবং ইলেকট্রিক্যাল যত সাবজেক্টের কাজ আমরা করেছি এই যদি কোনো ময়লা থাকে ইলেকট্রিক্যাল শুধু আমরা এই ছাদ থেকে ফালাই দিব, যত পেপার কিংবা যত মালামাল আছে যাতে এটা ডালাই দেওয়ার সময় আমাদের কিছু না থাকে। তো এখন এর আগে তো আমি একটি মাস্কিং টেপ পেঁচিয়ে নিজে দেখাইলাম বললাম। তো এখন আমি এরম বাজে করবো, যেটা আপনারা মনে রাখতে হবে যে এই কাজটা আপনারা করতেছেন, কোন কাজটার পরে কোন কাজটা করতেছি একটু মনোযোগ দিয়ে নিজে ভাবেন যে এটার পরে এটা আমি করতেছি। যদি ভাবতে পারেন আশা করি একটি সাবজেক্ট আপনাদের শিখে যাবে। তো এখানে ইলেকট্রিক্যালের যে প্রথম একটি সাবজেক্ট হয়েছে যে ফ্যান হুকগুলোই একটু জানতে হয়, এরপরে মেইন লাইন, তারপরে এসডিবির লাইন, এমডিবির লাইন, এগুলো জানতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো প্রত্যেকটি ধাপ আছে, কাজের ধাপটা যদি আপনাদের সামনে উপস্থিত করেছি, যদি টেনে বা না টেনে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো দেখেন কিভাবে ফিট করি। তো দেখেন যে রডগুলো এটি আমরা অনেক দূরত্ব নিয়ে এবং আমরা ফ্যান হুকটাকে অ্যাডজাস্ট করেছি। তো দেখেন এখানে পাইপ হয়েছে 5টি, তো 4 কোণা 4টি ফ্যানের পয়েন্ট দেখেন মাঝে, আর 4 কোণা 4টি বাতির পয়েন্ট। এবং চাইলে এখান দিয়ে মেইন লাইন নামাতে পারবো অন্য সাইডে, আর যে একটা আছে এটা হচ্ছে মেইন লাইন, এটা যাবে এসডিবিতে।
তো আমি এটা কীভাবে ফিট করি ওই জিনিসটা দেখেন। আপনাদের মনে করে যে এই জিনিসটা আমি কীভাবে করছি, কোনটার উপর কী করবো ওই জিনিসটা মনে করেন। আরেকটি বিষয় হচ্ছে যারা ইলেকট্রিক্যাল কাজ জানে সবাই মনে করে যে ইলেকট্রিশিয়ান শুধু কারেন্টের কাজ জানলে একজন ইলেকট্রিশিয়ান, আসলে বিষয়টা তেমন না। একজন ইলেকট্রিশিয়ানের অনেক কিছু জানতে হয়, যেরকম জানতে হয় যে কিভাবে একটি সোলার প্ল্যান্ট ফিট করতে হয়, কিভাবে একটি মনে করেন ডিশের কাজ করতে হয়, এবং কিভাবে ওয়াইফাই, কিভাবে আইপিএস জেনারেটর এবং সোলারের কথা তো বললামই। এরপর হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান বলা যাবে যে ইলেকট্রিক কাজ। তো সবাই মনে করে শুধু একটি ফ্যান, একটি বাতি কানেকশন দিয়ে একটু ঘর ওয়ারিং করলে আমি ইলেকট্রিশিয়ান, আসলে বিষয়টা তা না। তো একটি পাইপই দেখেন এখানে অনেকটা, আসলে তেমন আমার তেমন একটি মনে হয় না, কারণ কাজটা যেহেতু জানি। তো আপনি তার যদি এই ভিডিওটি ধাপে ধাপে দেখেন আপনাদেরও অনেক সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা একটি পাইপ দিয়ে যেহেতুগুলা তারের কথা বললাম, প্রত্যেকটি তার যাবে এমনও সময় একটি পাইপ দিয়ে তার যায় মানে 15 থেকে 20টি পাইপ হয় 1 ইঞ্চি। আবার এবং যে 3/4 পাইপ এগুলো হচ্ছে 3/4 পাইপ, এগুলাতে দেয়া 16টি এবং 14টি তারও যায়। তো এই বিষয়টা হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান, আমি এর কারণে বলছি যে একজন ইলেকট্রিশিয়ান সবাই গ্রাম অঞ্চলে দেখি একটা টেস্টার এবং একটা ঘর ওয়ারিং করেই বলে আমি ইলেকট্রিশিয়ান। আসলে একজন ইলেকট্রিশিয়ানের যে কত কিছু জানতে হয় তা সম্পূর্ণ আমার মনে হয় না যে হেরা জানে। যেরকম আরেকটি সাবজেক্ট আমি বলি, যারা গ্রাম অঞ্চলে কাজ করে কিংবা করান, আমি কারো উদ্দেশ্যে বলছি না যে আমি এখন কিন্তু শহরে কাজ করছি এই বিষয়টা। তো যারা গ্রাম অঞ্চলে কাজ করেন এদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যেই ইলেকট্রিশিয়ান মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টর আসে এদেরকে জিজ্ঞেস করেন যে কত মানে একটি 1 পয়েন্ট তারে কতটুকু লোড নিতে পারে, কয়টি ফ্যান ইউজ করা যায়, এবং ওনারা বলবে যে এতটা মুখস্থ বলে দেবে। আসলে কিন্তু ক্যালকুলেশন করে এরা বলতে পারবে না। তো এইগুলো বলতে পারে যারা ইলেকট্রিক কোর্স করেছে, এবং আমি কিন্তু ইলেকট্রিশিয়ান কোর্স করেছি তা, এবং আমি এই জিনিসটা জানানোর জন্য, প্রকাশ করার জন্য না, এটা কিন্তু একটা সেফটির বিষয়। অনেকে কিরে মনে করেন তার লাগবে মনে করেন 1 পয়েন্ট, ওই জায়গায় নিয়ে দিয়ে 2 পয়েন্ট, অনেক জায়গায় লাগবে 3 পয়েন্ট দিয়ে রাখে 4 RM। আসলে এইভাবে তারগুলো দিলে কোনো সময় কিন্তু শর্ট সার্কিট আর হয় না, আসলে উপকারিতে ক্ষতিটাই বেশি হয়ে যায়। তো আমি এখন দেখাচ্ছি ওই বিষয়ে না বলে আরও ওই বিষয়ে বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে। তো এখন দেখেন এই পাশে যে ফ্যান হুকটা আমরা অ্যাডজাস্ট করছি, দেখেন রুমের চারিদিক দিয়ে এবং ডোয়ারিং দেখে করেছি। তো এই আসলে আরেকটি বিষয় হচ্ছে এই বিল্ডিংয়ের ডোয়ারিং নেই, আমরা এই কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি। তো এই দেখেন চারিদিক দিয়ে মাইক সেন্টার করে আমরা ফ্যান হুকটা দিয়ে দিয়েছি, কোন দিক দিয়ে কাটবো। আর এই পাশে দেখেন একটি বারিন্দা আছে, তো ড্রপ দিয়ে দিয়েছি। তো আমরা ড্রয়িং দেখেও করতে পারি এবং ড্রয়িং ছাড়াও, খালি এই বিষয়টা এবং আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই একটু রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের সাথে আলাপ করতে হবে, তাহলে বিষয়টা ইজিলি হয়ে যাবে। তো এবং এই রুমে দেখেন প্রত্যেকটি একটা ধাপ, আমি দেখেন চারিদিক দিয়ে পাইপ দিয়ে, এবং এই রুমের মেইন লাইনটা কোন দিক দিয়ে গিয়েছে আমি ওইটাও দেখাবো। আর ওই পাশে দেখেন বারিন্দার একবার সেন্টার করে আমরা দিয়ে দিয়েছি। তো এটা নতুনদের জন্য অনেক উপকারী হবে। তো দেখেন এই পাশে দেওয়া যে এসডিবিতে মেইন লাইনটা, এবং এরপর দেখেন এমডিবিতে দেখেন এই পাশে নিয়ে দিয়েছি, সিঁড়ির নিচে হবে, যেটা মিটার বোর্ড বলা হয় কিংবা মেইন সুইচ। আর এই দেখেন এটা 4 তলা ফাউন্ডেশন, তো এর কারণে উপরে 4টি পাইপও দেওয়া হয়েছে। আর এই পাশে দেখেন চারিদিক দিয়ে 4টা পাইপ দিয়ে, এবং এখান দিয়ে একটি মেইন লাইন দেখেন আমরা এসডিবিতে নিয়েছি, এসডিবি থেকে আবার এমডিবিতে। তো এই পাশে আমরা যে পাইপগুলো দিয়েছি সবার জানতে হবে কোন পাশে দিয়ে গাঁথনি হবে। তো এটা একেবারে লাস্টে গাঁথনি, এর কারণে আমরা লাস্টে বেন দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটি ওয়ালে কোন পাশে দিয়ে গাঁথনি হবে এই জিনিসটি আপনাদের জানতে হবে। সব সময় কন্ট্রাক্টরকে বিরক্ত করা যাবে না, যারা এখানে কন্ট্রাক্টর আছে মানে রাজমিস্ত্রি, তো আপনাদেরকেও এটি জানতে হবে আগে যে কোন পাশে গাঁথনি হতে পারে। তো এই পাশে দিয়ে গাঁথনি হলে তারা যে পাশে গাঁথনি হবে ওই পাশে দিয়ে তারা ব্যানগুলো দিয়ে দিবেন। আর এইগুলো আইডিয়া আসবে কিংবা দেখে বাজ আসবে আপনি কাজ করতে করতে। তো এই বিষয়টা আমি আপনাদের বলি, যেরকম দেখেন এই দুই পাশে একবার দেখেন ওই পাশে কিন্তু গাঁথনি আর হওয়ার নাই, লাস্ট দেওয়াল, তো এটা লাস্ট দেওয়ালে গাঁথনি হবে, ওই পাশে তো লাস্ট দেওয়ালে গাঁথনি হবে। আর রুমের যে মাঝে দেয় এটি কিন্তু মাঝে মাঝে মনে করেন গাঁথনি হবে, এর কারণে কী দেওয়া হবে, মাঝে মাঝে পয়েন্ট দেওয়া হবে ব্যান দিয়ে মাঝে মাঝে। দেখেন আমি একটি জুম দিয়ে দেখাবো। তো এই দেখেন প্রত্যেকটি রুম
তারা কি করবেন, কোন দিক দিয়ে কিচিং রুম কী হবে এই জিনিসটা জানি না, তারপরে দেয়া রুমের সাইজগুলো জানি না, দাগ দিয়ে কলম এবং অনেকে কলমও নেয়, মাঝকে মনে করেন কলম এবং চকমাটি, তো এভাবে নিয়েই দেখেন এই পাশে কিচিং রুম। তো এখানে কিচিং রুমের মিললেনটা দেখেন এই পাশে দিয়ে দিয়েছি। আর এটা দেখেন এই রুমের একটা 2 দিক দিয়ে বারিন্দা হবে। তো বারিন্দার টেমরা ডোর দিয়ে এবং এই রুমের মিললেনটা দেখেন এই পাশে দিয়ে এনে মানে এটা দেখাচ্ছে একটু সামনে যে বারিন্দাগুলা, দেখেন রুমের মাইক সেন্টার করে বারিন্দাগুলা ডোর দিয়ে আবার এই পাশে দেওয়া, ওই পাশে দেওয়া দেখেন, ওই পাশে দেওয়া আর এই পাশে দিয়ে দেখেন মিললেনটা নিয়ে নিয়েছি। দেখেন এটা ডোয়ারিং ছাড়া। তো এই পাশে দিয়ে নিয়ে একেবারে দেখেন ওই পাশে একটা পাইপ দিয়েই সবগুলার মেইন লাইন যাইবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বলি যে একজন ইলেকট্রিশিয়ান হতে হলে অনেক কিছু জানতে হয়, আমি এই বিষয়টি জানাবো আপনাদেরকে।